হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সৌদি আরবে সময় 10টা। আজ পবিত্র জুম্মার নামাজের দিন, পবিত্র শুক্রবার। এখন সময় 10:15। আমি পবিত্র জুম্মার নামাজের উপলক্ষে জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে আগমন করিতেছি। মসজিদের দিকে আগমন করিতেছি জুম্মার নামাজ আদায়ের জন্য। এখন সময় 10:15। এই 10টার থেকেই সৌদির মসজিদগুলোতে মুসল্লিরা দলে দলে আগমন করে। এখনই মসজিদ ভরে যাবে অল্প সময়ের মধ্যেই। 11:30টায় পবিত্র জুম্মার আজান হবে। আজানের আগ মুহূর্তেই মসজিদ ভরে যায়। এর জন্য 11টার পরে গেলে মসজিদে আর কোনো জায়গা পাওয়া যায় না, বাহিরে রোডে বসতে হয়। এই জন্যই আমি আজানের আগেই মসজিদে সামনের কাতারে বসার উপলক্ষে, আমার ইচ্ছা মসজিদের সামনের কাতারে বসব, সেই উপলক্ষেই আমি আজ কাজে যাই নাই এবং মসজিদের দিকে আগমন আমার। এই উদ্দেশ্যেই দোয়া করবেন যেন সৌদি আরবে যতদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাখেন, ততদিন যেন এই শুক্রবারে জুম্মার নামাজের উদ্দেশ্য করে আমি কাজ থেকে পরিত্রাণ পেতে পারি। এই দোয়া করবেন। যার কারণ জুম্মার নামাজ অনেক ফজিলতের নামাজ, সপ্তাহে একটি দিন। দোয়া করবেন সবাই। আর সবাই জুম্মার নামাজের দিন কমপক্ষে সপ্তাহে একটি দিন আপনারা যত প্রকার কাজকর্ম থাকুক সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে জুম্মার নামাজের উদ্দেশ্যে সকাল সকালেই গোসল করে পবিত্রতা অর্জন করে তেল সুগন্ধি মেখে, আপনার যা আছে তেল সুগন্ধি যাই আছে না কেন আপনি মেখে তারপরে আপনি জুম্মার নামাজ আদায়ের জন্য পবিত্র মসজিদে আগমন করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাহে তো হাদিস শরীফে এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন যে আপনি এই শুক্রবারে জুম্মার নামাজ আদায় করলেন ভালো নিয়তে, উত্তম নিয়তে, তাহলে এই শুক্রবারে জুম্মার নামাজ আদায় করার পরে আগামী শুক্রবার আসার আগ পর্যন্ত আপনার এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত যে দিনগুলি আছে, যে সময়টুকু আছে, এই সময়ের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে মুছে দেবেন। প্রিয় গাইস, প্রিয় মুসলমান ভাই ও বাবারা, জুম্মার নামাজের দিন বিশেষ করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে 365টি দিন দিয়েছেন, সপ্তাহে একটি শুক্রবার মাত্র। আপনি সপ্তাহে 6 দিন আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে যেহেতু মুখ দিছে, পেট দিছে, আহার দিছে, আহার যোগানোর জন্য অনুমতিও দিয়ে দিছেন। দিনে 24 ঘন্টা দিন রাত মিলে আপনি কাজকর্ম করবেন, আহার যোগাবেন। মাত্র 5টা ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই ফরজ 5টা ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, সময় মাত্র 5 মিনিট। জোহরের সময়ে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত নফল আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে না পড়তে পারেন। বাকি 10 রাকাত নামাজ, সময় মাত্র 8 থেকে 10 মিনিট লাগে। আসরে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 8 রাকাত নামাজ,
সময় 8 থেকে 10 মিনিট লাগবে আপনার। মাগরিবে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এরপরে আপনি নফল পড়লে পড়তে পারেন, না পড়লে না পড়তে পারেন। এই 5 রাকাত নামাজ আপনার 5 থেকে 7 মিনিট লাগবে। ইশায় 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এরপরে 3 রাকাত বেতের। এরপরে আপনি ফরজের আগ মুহূর্তে 4 রাকাত অনেকেই সুন্নাত পড়েন, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। এরপরে নফল পড়েন আপনি, এতে আপনার 15 মিনিট সময় লাগবে। এই 5 ওয়াক্ত নামাজে দেখা যায় 5-10 50 মিনিট, ধরেন 1 ঘন্টা সময় লাগবে। আর বাকি যে 23টা ঘন্টা আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন। প্রিয় গাইস, প্রিয় দর্শকবৃন্দ, আমি অনুরোধ করি আপনারা নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আপনার জিন্দগির গুনাহগাতা মাফ করে দিবেন, আপনার রিজিকের ভিতরে বরকত দিবেন। আপনি ফজরের নামাজ আদায় করে যদি জোহরের আগ পর্যন্ত আপনি যে কোনো কর্ম করেন না কেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফজর থেকে শুরু করে জোহরের ওয়াক্ত আপনি নামাজ আদায় করবেন এই নিয়ত করেছেন, ওই নামাজের আগ পর্যন্ত যে কর্ম করেন, কাজ করেন, এর ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এরপরে জোহরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজ আদায় করে খানায় খেয়ে আপনি আবার কাজ আরম্ভ করেন। আসরের আগ মুহূর্ত পর্যন্ত আপনি নিয়াত করেছেন যে আসরের নামাজ আদায় করবেন। আসরের আগ পর্যন্ত আপনি যে সমস্ত কাজকর্ম করেন, এর ভিতরে যে সময়টুকু এই কাজের ভিতরে আপনার অতিবাহিত হয়ে চলছে, আপনার এর ভিতরে এই সময়টুকুর ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আসরের পরে নামাজ আদায় করলেন, নামাজ আদায় পরে আবার আপনি মাগরিব পর্যন্ত কাজকর্ম লিপ্ত আছেন। আপনি নিয়ত করেছেন মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিব পর্যন্ত যে সময়টা অতিবাহিত হতে চলছে আপনার কাজের ভিতর দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ভিতরে আপনার জীবনে আপনার আমল নামায় সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মাগরিবের নামাজ আদায় করেছেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আপনি যে কাজকর্ম করেন, যে কাজে লিপ্ত থাকেন না কেন, আপনি নিয়ত করেছেন ঈশার নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকুর ভিতরে যে কাজকর্ম করতেছেন এর ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে দেখেন ঈশার নামাজ আদায় করেছেন, আপনি খাওয়া দাওয়া করেছেন, আপনি এখন ঘুমাইতে যাবেন, আরাম করবেন, সারা রাত্রে আপনি আরাম করবেন। এরপরে আপনি তাহাজ্জুদ নামাজের নিয়ত করেছেন, যদি আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব দেবে। আর যদি তাহাজ্জুদ নামাজ আদায় নাও করতে পারেন তাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব দেবেন নিয়ত বরাবর। এরপরে আপনি ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে গেছেন, ফজরের নামাজ আদায় করছেন। সারা রাত্রের ভিতরে যে আপনি ঘুম দিলেন, আরামে ঘুমাইলেন, এই ঘুমাইয়ের ভিতরে যে সময়টুকু গেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিখে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার মা ও বোনেরা, নামাজ এই দুনিয়ার বুকেই আপনাকে পুরস্কার দেবে। নামাজের ভিতরে দুনিয়ার ভিতরেই আপনাকে পুরস্কার দেবে। কি পুরস্কার দিবে? আপনার রিজিকের অভাব অনটন দূর করে দেবে। সুবহানাল্লাহ। রিজিকের অভাব অনটন আপনার দূর করে দেবে। এরপরে আপনার চেহারা একটা নূরের উজ্জ্বলতা দিবে, দান করবে। আপনার চেহারার ভিতরে একটা নূরের উজ্জ্বলতা দান করবে। আপনি যে দোয়া করবেন, নামাজ পড়ে আপনি যে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনার নিজের জন্য দোয়া করবেন, অন্য কারোর জন্য দোয়া করবেন, সে দোয়াও আল্লাহ তাআলা কবুল। আপনি নামাজি ব্যক্তি, আপনার জন্য আপনার পক্ষ থেকে অন্য কেউ যদি দোয়া করে সেটাও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, আমি অনুরোধ করি নামাজ ছেড়ে দিবেন না, যেহেতু নামাজ ফরজ বিধান, আল্লাহ তাআলার হুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমায়েছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের থেকে যে হিসাব নেওয়া হবে, আর সেই হিসাবটা হচ্ছে সর্বপ্রথম নামাজের হিসাব। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে হিসাব নেবেন, সেই হিসাব হচ্ছে নামাজের হিসাব।
এই জন্য প্রিয় দর্শক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলটা দেখবেন, লক্ষ্য করবেন, সেইটি হচ্ছে নামাজ। এই জন্য যত কাজ থাকুক না কেন, যত কর্ম থাকুক না কেন, আমরা এর ভিতর দিয়েই আমরা নামাজ আদায় করার জন্য সচেষ্ট চেষ্টায় থাকিব। সকলে দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন আমার হায়াতের জিন্দেগি শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইবাদত করে যেতে পারি, শরিয়াত সম্মত কাজ করতে পারি, আল্লাহর শরিয়াতের উপরে অটল থাকতে পারি, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। এই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যেন আপনারা প্রত্যেকেই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ করি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আশা করি আপনারও সওয়াব হবে, আরও যারা দেখবে। যদি আমার ভিডিওটা দেখার মাধ্যমে কিঞ্চিত পরিমাণ কারো যদি উপকার হয়ে থাকে, অবশ্যই আপনার সওয়াব হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।